মহিলাটি ধনী ব্যক্তির মন জয় করতে চেয়েছিল। সে তার প্রেমিকে বলল নিজের মাথার উপর একটি আপেল রাখতে, যাতে সেই ধনী ব্যক্তি তীর ধনুকে অনুশীলন করতে পারে। কিন্তু অপ্রত্যাশিতভাবে ধনী লোকটি তীরন্দাজিতে খুবই খারাপ ছিল। সে ভুল করে একটি তীর ছুঁড়ে প্রেমিকটির মাথায় লাগিয়ে দিল। মরার আগে লোকটি শপথ করেছিল যদি সে আবার জন্ম নেয় তাহলে অবশ্যই এই ধনী লোকদের এর মূল্য দিতে বাধ্য করবে। হয়তো ঈশ্বর তার উপর দয়া করেছিলেন। সে পুনর্জন্ম নিয়ে নিজেই এক ধনী মানুষ হয়ে জন্মালো। তার ছিল সবচেয়ে বিলাসবহুল ভিলা এবং অনেক সুন্দর দাসী, কিন্তু এগুলোর কোনোটাই তার আসল লক্ষ্য ছিল না। সে আগের জীবনের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। তারপর সে সেই ঘোড়ার খামারে গেল যেখানে ওই ধনী লোকটি প্রায় যেত। সেখানে সে সেই ধনী ব্যক্তির সাথে দেখা করল যে এক সময় তাকে অপমান করে তীর ছুঁড়েছিল। লোকটি সেই ধনী ব্যক্তির সেক্রেটারিকে কিনে নিতে $2,00,000 অফার করল, কিন্তু সেক্রেটারি তার বসের সাথে বিশ্বাসঘাতকতা করতে ভয় পাচ্ছিল। তখন লোকটি দাম বাড়িয়ে $20,00,000 করল। সেক্রেটারি এখনও দ্বিধায় ছিল, তাই সে আরও $50,00,000 যোগ করল। এত বড় অঙ্কের টাকা দেখে সেক্রেটারি খুশি হয়ে লোকটির পাশে চলে এলো। ধনী লোকটি ভীষণ রেগে গেল। তখন লোকটি সেক্রেটারিকে আরও $10,00,000 দিল এবং বলল ধনী ব্যক্তিটিকে একটি চড় মারতে। সেক্রেটারি হাত তুলতেই ধনী লোকটি তার হাত ধরে ফেলে। এটা দেখে লোকটি খুব রেগে গেল। তখন সে সবার সামনে ঘোষণা করল যে কেউ ওই ধনী লোকটিকে চড় মারতে পারবে তাকে $1,00,000 দেওয়া হবে। কিন্তু আশেপাশে কেউ সাহস করছিল না। তখন লোকটি তার সঙ্গে আনা সব টাকা মাটিতে ছড়িয়ে দিল। এত টাকা দেখে গরিব লোকেরা এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। তারা একে একে ধনী লোকটির দিকে ঝাঁপিয়ে পড়ল। আর তখনই লোকটির আসল পরিকল্পনা মাত্র শুরু হলো।